ভয়ানক রাত। লেখক নীল। সেদিনের রাতটার কথা ভাবলে আজও বুকের ভেতর ভয়ে বরফের মতো জমে যায়। ঘটনাটা খুব ছোট, কিন্তু তবুও সেই রাতের পর থেকে আমার জীবন, চিন্তাভাবনা, এমনকি আমার রাতের ঘুম পর্যন্ত পাল্টে গেছে। আমি গ্রামের ছেলে। পড়াশোনার জন্য মফস্বল শহরে এক কাকার বাড়িতে থাকি। তবে বৃহস্পতিবারের ক্লাস শেষে কিংবা ছুটি পেলেই আমি দৌড়ে চলে যেতাম গ্রামের বাড়ি। একদিন থেকে পরের দিন সকালে আবার শহরে ফিরে যেতাম। সেই বৃহস্পতিবারও তেমনি রওনা দিলাম, কিন্তু কলেজে প্র্যাকটিক্যালের কিছু কাজের কারণে বের হতে দেরি হয়ে গেল। বিকেল 5টার দিকে বাসে উঠলাম, ঘণ্টাখানেকের রাস্তা। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা 6টার মধ্যেই গ্রামের বাজারে পৌঁছে যাওয়ার কথা। তখন ছিল শীতকাল। গ্রামের মানুষ শীতকালে যাত্রাপালা, নাটক দেখতে পাগল হয়ে যায়। আমি যখন বাজারে নামলাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারপাশে গ্রামের মানুষের ভিড়, মঞ্চে শহর থেকে আসা নাট্যদল তাদের নাট্য অভিনয় করে যাচ্ছে। ছোটবেলা থেকেই এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছিল আমার প্রচুর দুর্বলতা। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে দেখতে সময়ের কথা খেয়ালই ছিল না। যখন খেয়াল হলো তখন রাত প্রায় 8:30 বাজে। বাড়ির পথ মাইলখানেক, হেঁটে গেলে 20 মিনিটের মতো প্রয়োজন হয়। এখন আর দেরি করলে মা চিন্তা করবেন। সেই সময়ে মোবাইল গ্রামে খুব একটা জনপ্রিয় হয়নি, তাই খবর দেওয়া অসম্ভব। অগত্যা ভিড় ছেড়ে অন্ধকার পথে পা বাড়ালাম। বাজার থেকে বের হতেই টের পেলাম সব দোকান বন্ধ। মানুষ নেই, শব্দ নেই, শুধু মাথার উপর থালা আকৃতির পূর্ণ চাঁদ আর শীতল বাতাস। আমি সাহস জোগাতে নিজের মনে গুনগুন করে গান গাইতে লাগলাম। প্রথম 5 মিনিট সব ঠিকঠাকই ছিল। তারপর হঠাৎ রাস্তার ধারে ঝোপের ভেতর খসখসের শব্দ শুনতে পেলাম। সাথে সাথেই আমার হাঁটার গতি কমে গেল। কান পেতে ভালো করে শোনার চেষ্টা করলাম। ঠিক তখনই চারদিকে সবকিছুই নীরব হয়ে এলো। আমি আবার হাঁটতে শুরু করলাম। কয়েক কদম যেতেই আবারও সেই একই শব্দ। এবার বুকের ভেতর কেমন যেন ছ্যাঁত করে উঠল। মনে হলো শিয়াল নাকি। গ্রামের লোকজন বলে একা মানুষ পেলে শিয়াল নাকি আক্রমণ করে, অথচ আমার কাছে লাঠি, টর্চ, আগুন কিছুই নেই। ভয়কে চাপা দিতে চিৎকার করে উঠলাম, হুর হুর হুস হুস। শব্দটা মাঠ কাঁপিয়ে ছড়িয়ে গেল। ঝোপের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সেকেন্ডের মধ্যে পুরো পরিবেশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। মনে হলো পৃথিবীর সব শব্দ কেউ একসাথে চেপে ধরেছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বের হয়ে এলো একটি অবয়ব। সাদা কাপড় জড়ানো, কিন্তু কাপড়ে কাদার দাগ, জামার প্রান্তগুলো ছেঁড়া, আর উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ। চাঁদের আলোয় বিকৃত আকৃতির মুখ দেখতে পেলাম। 2 চোখের জায়গা গর্ত, কিন্তু মাঝখান বরাবর কপালে এক দগদগে ঘা। আর সেই ঘা থেকেই একটি জ্বলজ্বলে চোখ আমার দিকে তাকিয়ে আছে। তার একটা হাত চিকন আর অস্বাভাবিকভাবে বেঁকে আছে। আঙুলগুলো লম্বা, যেন নখ দিয়ে আঁচড় কাটলেই মাংস ছিঁড়ে ফেলবে। আমি চোখ নামিয়ে দেখলাম পায়ের পাতাগুলো উল্টো দিকে বাঁকানো। মাথার ভেতর বজ্রাঘাতের মতো বেজে উঠল, এটা মানুষ নয়। চোখের পলকেই প্রচণ্ড ভয়ে পুরো শরীর অসাড় হয়ে গেল। পা দুটো যেন মাটিকে আঁকড়ে ধরে আছে। সে যেন আমার ভয়ঙ্কর অনুভূতি টের পেয়ে আমার দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসল। তারপর মাথা ঝুঁকিয়ে পা ঘষতে ঘষতে হেঁচড়ে এগিয়ে আসতে লাগল। আমি সূরা পড়তে চাইলাম, কিন্তু মাথার ভেতরটা যেন শূন্য হয়ে আছে। একটা শব্দ মনে পড়ছিল না, যেন গলার স্বর হারিয়ে ফেলেছি। হঠাৎ সে এক হাত বাড়িয়ে আমার কবজি চেপে ধরল। আমার পুরো শরীর অবশ হয়ে এলো। ঠান্ডা বরফের মতো স্পর্শে রক্ত জমে যাচ্ছিল। ঠিক তো,